এই মহিলাটি ছিলেন খুব ধনী। সে তার মহাকাশযানে একটি সুইমিং পুল তৈরি করেছিল। পুলের ভেতর থেকেই বাহিরের মহাকাশ পরিষ্কার দেখা যেত। এটি সত্যই ছিল বিলাসিতার চরম সীমা। একদিন যখন ইঞ্জিনিয়ার ঘুমাচ্ছিল, মহিলাটি একাই পুলে সাঁতার কাটতে গেলেন, কিন্তু তখনই মহাকাশযানের গ্র্যাভিটি সিস্টেম খারাপ হয়ে যায়। পুলের সমস্ত পানি গ্র্যাভিটি থেকে মুক্ত হয়ে শূন্যে বেশি বেড়াতে লাগে। মহিলাটি কিছু গন্ডগোল অনুভব করলো, কিন্তু সে নিজেকে সামলাতে পারলেন না এবং একটি বিশাল পানির গোলকের মধ্যে টেনে গেল। ঘুমন্ত ইঞ্জিনিয়ারও শূন্য বেশি বেড়াতে লাগলো, কিন্তু সে তখনও জেগে উঠেনি। পানির বুদবুদটি বড় হতে থাকলো, কিন্তু সে পানির জাল থেকে বের হতে পারলো না। সে একদিকে ভেসে যেতে থাকলো এবং অবশেষে পানির পৃষ্ঠ ভেদ করে বাইরে বেরিয়ে এলো। এখন সে শ্বাস নিতে পারছিল, কিন্তু তবুও পানি থেকে বের হতে পারছিল না। কিন্তু তখনই আরেকটি পানির গোলক তার সাথে ধাক্কা খেলো এবং তাকে আবার পানির ভিতরে ঠেলে দিল। দুইটি পানির গোলক মিলে একটি বিশাল গোলক তৈরি হলো, যার ভেতরে সে আটকে গেল। তার শরীরও এখন নিয়ন্ত্রণে ছিল না। সে উপরে ভেসে ওঠার চেষ্টা করতে থাকলো, কিন্তু সেইখানে রয়ে গেল। ঠিক সেই সময় ইঞ্জিনিয়ারের ঘুম ভাঙলো, কিন্তু সে শূন্যে বেশি বেড়াচ্ছিল। অক্সিজেনের অভাবে মহিলার জ্ঞান ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলো। কিন্তু ভাগ্যক্রমে ঠিক সেই মুহূর্তে মহাকাশযানের সিস্টেম আপনা আপনি ঠিক হয়ে যায় এবং গ্র্যাভিটি ফিরে এলো। পানির গোলকটি নিচে পড়ে আবার পুলের মধ্যে ফিরে এলো এবং মহিলাটি জ্ঞান ফিরে পেলেন। বাতাসের জন্য হাঁসফাঁস করতে লাগলো। সে মৃত্যুর মুখ থেকে অল্পের জন্য বাঁচলো। তার মনে এখন ইঞ্জিনিয়ারের প্রতি ঘৃণা ভরে গিয়েছিল। যদি সে তাকে হাইবারনেশন পর থেকে না জাগাতো, তবে সে শত শত বছর পরে কোনো নতুন গ্রহে পৌঁছাতো।